এবছর উচ্চ মাধ্যমিকে যে 9th হয়েছে তার জীবন কাহিনী শুনে আমি অবাক হয়ে গেছি, মুগ্ধ হয়ে গেছি। বাচ্চাটিকে সামনে পেলে হয়তো জড়িয়ে একটু আদর করে দিতাম। এত সোনা ছেলে ভাবা যায় না। সাগর মণ্ডল এবার উচ্চ মাধ্যমিকে 9th হয়েছে। আর্টস নিয়ে পড়েছে কারণ আর্থিক অবস্থা ভালো না। বাবা মা দুজনেই পরিযায়ী শ্রমিক। মায়ের মধ্যে একজন বাসন ধুতেন আর একজন সাফাই কর্মী হিসাবে কাজ করতেন। এখানে সাগর, ভাবুন, সাগর সম্পূর্ণ একা থাকতো। তাকে 3 বেলা নিজের খাবার নিজেকে রান্না করে খেতে হতো। সব বিষয়ে, যদিও তার প্রাইভেট টিউশন ছিল, অনেক কষ্ট করে বাবা মা পয়সা দিতেন। তারপরে সে সকালে 5 থেকে 10 কিলোমিটার সে দৌড়াতে যেত। 3 বেলা রান্না করে এত প্রাইভেট টিউটরের কাছে পড়তে গিয়ে, স্কুলে গিয়ে সে কিন্তু নবম হয়েছে, তাও আবার কলা বিভাগে, মানে আর্টসে। ভাবা যায়? আমি নিজে যেহেতু শিক্ষা জগতে রয়েছি, তো আমি দেখেছি আমাদের বাচ্চাদের এত প্রাইভেট টিউশনস থাকে, এবং যেহেতু সবাই ইংলিশ মাধ্যমে পড়ে, সকাল থেকে দুপুর প্রায় বিকেল অবধি স্কুল থাকে। তারপরে এসে তারা বিভিন্ন টিচারের কাছে পড়তে যায়। যখন আসে তাদের হোমওয়ার্ক থাকে, স্কুলের হোমওয়ার্ক থাকে, প্রাইভেট টিউটরের, তাদের জীবন বলে থাকেই না। এই সমস্ত পড়াশোনার বাইরে যতটুকু তারা, কেউ আঁকে, কেউ টেনিস খেলে, কেউ ফুটবল খেলে, কেউ ক্রিকেট খেলে, সেখানেও কিন্তু তাদের প্রতিযোগিতার মধ্যেই বেশিরভাগ বাচ্চাকে থাকতে হয়। তারা আমাকে বলেছে, ম্যাম ওখানে ফার্স্ট না হলে বাবা মা রাগ করে, বলে তুই টেনিস খেলছিস, এত পয়সা খরচা করছি, হ্যাঁ তুই কিছু হতে পারছিস না। ভাবতে পারছেন, একটা বাচ্চা তার সারাদিন খাটনির পরে বিনোদনের জন্যে সে খেলতে যাচ্ছে, সেখানে তাকে শুনতে হচ্ছে যে কেন তুই কিছু হতে পারছিস না, এত পয়সা দিয়ে আমরা তোকে পড়াচ্ছি, খেলা শেখাচ্ছি। এটা কিন্তু আমি সব বাবা মায়ের জন্য বলছি না, আমার জীবনে কিছু গার্জিয়ান আমি পেয়েছি, তাদের কথা বলছি। তো বাচ্চাকে যদি খোলা মনে খেলতে না দেওয়া হয়, সারাদিন অত পরিশ্রম করে সে পড়বে কী করে? আমি অনেক সময় বাচ্চাদের দেখেছি যে পড়ায় এত অনীহা, এবং এই অনীহা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এত টিউশন প্লাস খেলাধুলা কম, তার উপরে তাদের হাতে দামি দামি মোবাইল, তারপরে বেশি বেশি মার্কস প্রত্যাশা, তাকে নিজেকে পড়ার জন্য সময় না দেওয়া। এতে কি বাচ্চার সত্যিকারের মানসিক বিকাশ হচ্ছে? তার সত্যিকারে কি মনটা ভালো থাকছে? সে কি সত্যিকারের একদিন বাবা মার ইচ্ছে অনুযায়ী বড় শিক্ষিত একজন মানুষ হয়ে উঠতে পারবে? আপনারা কি বলেন? কমেন্ট করে জানান।